নমস্কার বন্ধুরা, আমার একটা টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। এরকম ব্রাশ আমাদের বাতিল হওয়া অনেক তো ব্রাশ বাড়িতে পড়ে থাকে, সেই ব্রাশগুলো তো আমরা ফেলেই দিই না বন্ধুরা। এখন আর ফেলে না দিয়ে এই ব্রাশগুলো দিয়ে আমরা সংসারের অনেক কাজ করে নিতে পারবো, যে কাজগুলো আমাদের অনেক কঠিন কাজ সহজ করে নেবে হয়ে যাবে। তো দেখো, দুটো ব্রাশকে মুখোমুখি নিয়ে আমি এই গলার কাছে একটা গার্ডার বেঁধে দেবো, আটকে দেবো, আর নিচের দিকে একটা গার্ডার বেঁধে আটকে দেবো। আটকে দেওয়ার পরে তোমরা দেখতে পাবে যে এই ব্রাশ দুটো দিয়ে আমাদের কত কঠিন কাজ কত সহজেই হয়ে যায়। আর আমরা বাড়ির সুগৃহিণীরা যদি এই কঠিন কাজগুলোকে সহজ করে দিই, তাহলে আমাদের অনেক সময় নষ্ট হওয়ার থেকে বেঁচে যায়, অনেক সময় পাই আমরা। তো দেখো, আটকে নিয়েছি, নিয়ে আমরা যে এরকম তারগুলো থাকে না, এই তারগুলো কিন্তু ভীষণভাবে নোংরা হয়, সেই তারগুলো কিন্তু এইভাবে তার টান দিলেই কিন্তু আমাদের খুব সুন্দরভাবে এই তারগুলো পরিষ্কার হয়ে যায়। একসাথে দুটো দিকই কিন্তু পরিষ্কার হয়ে যায়। শুধু এই তার নয় বন্ধুরা, এই ব্রাশ দুটো দিয়ে আমরা অনেক কাজ করতে পারি। আমাদের যে চিরুনিগুলো নোংরা হয়, সেই চিরুনিও কিন্তু আমরা অনায়াসে এই ব্রাশ দুটো দিয়ে দুটো পাশ কিন্তু একসঙ্গে আমাদের পরিষ্কার হয়ে যায়। তোমরা এখানে সার্ফ সাবান শ্যাম্পুও লাগিয়ে নিয়ে এইভাবে পরিষ্কার করে নিতে পারো চিরুনি, কারণ চিরুনি নোংরা হলে কিন্তু পরিষ্কার করতে অনেকটা অসুবিধা হয়। দেখো, তাছাড়াও আমাদের যে অন্য যে তারগুলো আছে না, ওই মানে যে কোনো জিনিসের যে তারগুলো, সেই তারগুলো কিন্তু ভীষণভাবে নোংরা হয়, সেগুলো কিন্তু পরিষ্কার করা খুব কঠিন হয়ে যায়। তো আমরা যদি এই ব্রাশ দুটো আটকে নিয়ে এইভাবে ডলে নিই, দেখো তোমরা, একসাথে দুটো পাশ কিন্তু পরিষ্কার হয়ে যায়। এখানেই শেষ না বন্ধুরা, আমরা গ্রিলের যে ছোট ছোট খাঁজগুলো আছে, সেই খাঁজগুলোও কিন্তু আমরা পরিষ্কার করে নিতে পারি এই ব্রাশের সাহায্যে। আমার যদিও অনেকটা ফাঁকা, কিন্তু যাদের গ্রিল একদম যেখানে হাত ঢোকে না, সেইখানে কিন্তু তোমরা এইভাবে এই ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিতে পারো। তাছাড়াও তোমরা যে সাইকেলের চেন আছে, যে চেনে জং পড়ে যায়, আমার কাছে সাইকেল নেই তাই তোমাদের দেখাতে পারলাম না, সাইকেলের চেনও কিন্তু এই ব্রাশ দিয়ে দুটো পাশ খুব সুন্দরভাবে জং পরিষ্কার করে নিতে পারে। তো দেখো, আমি তোমাদের গ্রিলটা দেখিয়ে দিচ্ছি। গ্রিলটাও কিন্তু, গ্রিলের যে নোংরা সেগুলোও কিন্তু এই দুটো ব্রাশ একসঙ্গে লাগিয়ে কত কাজ তোমরা করে নিতে পারো। দেখো, এইভাবে কিন্তু আমরা গ্রিলের কাজ বা যে কোনো ঘরের যে কোনো গ্রিল যেখানে আমাদের হাত যায় না, শুধু এখানেই শেষ না, আমাদের যে গ্লাসগুলো আছে না, আমাদের জানলার যে গ্লাসের চ্যানেলগুলো আছে, সেই চ্যানেলেও কিন্তু আমাদের হাত ঢোকে না, আঙুলও ঢোকে না। সেক্ষেত্রে আমরা কিন্তু এই দুটো ব্রাশ একসঙ্গে লাগিয়ে চ্যানেলে দেখো সুন্দরভাবে আমরা পরিষ্কার করে নিতে পারি। কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক করে চলে যাব পরের টিপসে। আমরা একসঙ্গে যখন প্রচুর আলু নিয়ে আসি, অনেক আলু, আমি একটা ঝুড়ির থেকে ছোট একটা ঝুড়িতে নিয়ে আসলাম আলুটা, অনেক আলু নিয়ে আসি, তখন একসাথে রাখতে রাখতে আলুগুলো কিন্তু অনেক সময় পচন ধরে বা জলো জলো হয়ে যায়। সেক্ষেত্রে একটা ছোট্ট টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব, আর এই থেকে আলু অনেক দিন পর্যন্ত আমরা আলু রেখে কি করে খেতে পারবো, সেই জন্যই, যাতে আলুগুলো পচে না যায় বা নষ্ট না হয়ে যায়, সেই জন্য আমি নিয়ে নেব একটু পেপার, কিছুটা পেপার নিয়ে নেবো। আর এই পেপারগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। তো দেখো, এই পেপারগুলোতে কিন্তু সুন্দর একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব, তাতে আলু কিন্তু নষ্ট হবে না। আর আমরা জানি যে ঝুড়ির একটা আলু যদি পচন ধরে, তাহলে সব আলু কিন্তু আস্তে আস্তে পচতে শুরু করে দেয়। তাই সেখান থেকে পাওয়ার জন্য, মুক্তি পাওয়ার জন্য, দেখো পেপার ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপরেও এই পেপারগুলোকে আরও ছোট ছোট করে কাটবো। আমরা জানি খবরের কাগজ কিন্তু যে কোনো ময়েশ্চারাইজারকে সঙ্গে সঙ্গে টেনে নেয়, শুষে নেয়। তো দেখো, আমি পেপারগুলো কেটে নিলাম, কেটে নিয়ে এগুলোকে একদম ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। টুকরো করে নেওয়ার পরে দেখো কি করব। তো দেখো, তার থেকেও টুকরো টুকরো করে আমি কাঁচির সাহায্যে টুকরো টুকরো করে আলুর মধ্যে দিয়ে দেবো। কিছুটা আলু আমি এখান থেকে নামিয়ে নেবো, আর তারপরে এই টুকরোগুলো দিয়ে দেবো। তো দেখো, কিছু আলু আমি নামিয়ে নেবো। আমি আবার বলছি, আমার অনেক বড় ঝুড়িতে আলু ছিল, সেখান থেকে কিছু তোমরা এই একই উপায়ে এইভাবে আলুগুলো রাখবে, কিছুটা পেপারের টুকরো দিয়ে দেবে, তারপরে আবার আলুগুলো রাখবে, তারপরে আবার কিছুটা কেটে দেবে। এতে যদি কোনো আলু নষ্ট হয়ে যায় বা পচন ধরে, তাহলে কিন্তু এই পেপার সেই পচনের যে জলটা, সেটা কিন্তু টেনে নেবে, আর অন্য আরেকটা আলুকে পচতে দেবে না, এবং আলুগুলো কিন্তু খুব সুন্দর থাকবে, এবং ময়েশ্চারাইজার মানে একটু জলো হলে পরে কিন্তু এই পেপার টেনে নেবে। তো চলে যাব পরের টিপসে। আমরা এরকম ছোলার ডাল, মটরের ডাল প্লাস্টিকে করে নিয়ে আসি, নিয়ে এসে আমরা কোটোতে ঢেলে রাখি। কিন্তু কোটোতে ঢেলে রাখার পরে তোমাদের দেখাচ্ছি যে কোটোতে কিন্তু বেশি দিন রাখলে পরেই পোকা ধরে যায়। তো দেখো, আমার আগের মাসের ডালটায় কেমনভাবে নিচের ডালটা পোকা লেগে গেছে। তো দেখো তোমরা,
এই দেখো একদম ক্লোজ করে দেখাচ্ছি, এই ডালগুলো কিন্তু খাওয়া যাবে না, কিন্তু এটা আমি একটা টিপসের অন্য একটা ভিডিওতে তোমাদের দেখাবো এই ডালগুলো দিয়ে কী করছে। দেখো কিভাবে পোকা লেগে গেছে। তো এই পোকার হাত থেকে মুক্তি পাওয়ার জন্য তোমাদের একটা ছোট্ট টিপস শেয়ার করব। তো দেখো ডাল নিয়ে নিয়েছি আর অন্য একটা কোটো নিয়ে নিয়েছি। এই কোটোটা মানে মেজে নেবো, ধুয়ে নেবো। তো অন্য একটা কোটো, পরিষ্কার কোটো নিয়ে নিয়েছি। সেই কোটোর মধ্যে এই মাসের ডালটা, মানে এই ডালটা আমি রাখবো। আর এটা কিভাবে রাখলে অনেক দিন থাকবে, কারণ দেখো ছোলা মটরের ডাল কিন্তু রোজ রোজ মানুষ খায় না, ওটা সপ্তাহে একদিন খায়, এক আধ দিন খায়। তো সেখানে কিছুটা ডাল আমি ঢেলে নেবো আর নিয়ে নেবো কিছুটা শুকনো লঙ্কা। দেখো আমি এখানে 2-3টে শুকনো লঙ্কা নিয়েছি আর এগুলোকে ভেঙে নেবো। নিয়ে 2-3টে শুকনো লঙ্কা, এর মধ্যে যেহেতু ডালটা অল্প 500 মতো ডাল, তারপরে দিয়ে আবার ডালটা ঢেলে আবার বাদবাকি শুকনো লঙ্কাগুলো দিয়ে দেবো। এই শুকনো লঙ্কা দেওয়াতে এই ঝাঁঝে কিন্তু কোনো পোকামাকড় এখানে ঢুকবে না আর কোনো উৎপন্নও হবে না পোকামাকড়। আর এই ডালটা কিন্তু যতদিন খুশি তোমরা রেখে খেতে পারো। তো শুধু যে কোনো ডালে কিন্তু এরকম তোমরা লঙ্কা দিয়ে রাখতেই পারো। তো কেমন লাগলো টিপসটা, অবশ্যই ভালো লাগলে একটা কমেন্ট করে। চলে যাব পরের টিপসে। লাউ বা কুমড়ো, মিষ্টি কুমড়ো আমরা যখন বাড়িতে আনি তখন এইরকম কেটে রাখলে, তো দেখা একটা টুকরো তোমাদের দেখাচ্ছি যে কেটে রাখলে কিন্তু এই লাউয়ের থেকে একটা কষ বেরোয়, আর কষ বেরিয়ে লাউটা দরকচা মতো হয়ে যায়, তারপরে আর খাওয়া যায় না। ফ্রিজে রাখলেও কিন্তু একই রকম হয়। তো ছোট্ট একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব। শুধু লাউ না, আমার কাছে কুমড়ো নেই, এক্ষেত্রে কুমড়োতেও কিন্তু তোমরা এই একই টিপস ফলো করতে পারো। তার জন্য একটুখানি ফয়েল পেপার নিয়ে নেবো। ফয়েল পেপার আমাদের বাড়িতে অনেকের বাড়িতেই থাকে, না থাকলে যারা খাবার টাবার কিনে নিয়ে আসো সেক্ষেত্রে যে ফয়েল পেপার থাকে সেই ফয়েল পেপার রাখলেও কিন্তু হবে। আমি সামান্য একটু ফয়েল পেপার এখান থেকে নিয়ে নেব। নিয়ে তোমরা এইভাবে কিন্তু সবজি সংরক্ষণ করতেই পারো। তো দেখো সুন্দর করে আটকে দিলাম। কুমড়োর ক্ষেত্রেও তোমরা এইভাবে আটকে রাখলে কুমড়োটা কিন্তু নষ্ট হবে না। আমরা লাউ কুমড়ো এরকম কেটে রাখলে পরে কিন্তু আমাদের লাউ বা কুমড়োটা নষ্ট হয়ে যায় আর পরবর্তীতে আমরা খেতে পারি না। তো এইভাবে কিন্তু ফয়েল পেপার দিয়ে আটকে তোমরা ফ্রিজে রেখে দিতে পারো এবং 2-3 দিন বাদেও কিন্তু এই লাউটা যেমনকে তেমন থাকবে। ভালো লাগলে একটা লাইক করে দিও। চলে যাব পরের টিপসে। আমরা এরকম ডালিয়া এরকম প্যাকেটের মধ্যে নিয়ে আসি। অনেক সময় কোটোর অভাবে আমরা প্যাকেট শুদ্ধই মুখটা খুলে গার্ডার দিয়ে রেখে দিই, কিন্তু আমরা এই প্যাকেটটাকেই যদি কন্টেনার বানিয়ে নিই তাহলে কেমন হয় তোমরা দেখো। ছোট্ট একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব। তো মুখটা কেটে নিলাম, কেটে নিয়ে একটুখানি রান্না করবার জন্য একটু বাটিতে ঢেলে নিচ্ছি। ঢেলে নেওয়ার পরে এই প্যাকেটটা শুদ্ধ আমরা কি করে রাখবো, সাধারণত গার্ডার দিয়ে আটকে রাখি, কিন্তু গার্ডার দিয়ে আটকে রাখলে আমাদের ঢালতে, পড়তে, খুলতে অনেকটা অসুবিধা হয়। তো সেক্ষেত্রে তোমাদের দেখিয়ে দেবো যে ছোট্ট একটা এরকম বোতল কিন্তু আমাদের ঘরে সবারই প্রায় থাকেই। এরকম বোতল, যে কোনো কোল্ড ড্রিঙ্কসের বোতল বা যে কোনো এরকম বোতলের মুখটা একটুখানি জাস্ট কেটে নিও। মুখের ওপরের টুকু আমি কেটে নেবো। তো দেখো তারপরেও আর একটু ছোটো করে কেটে নেবো। যার যেরকম মুখ রাখবে, যার যেরকম প্যাকেট সেই বুঝে এই মুখটা রাখবে। বড় হলে একটু বড় মুখ আর ছোট হলে একটু ছোট করে কেটে নিতে হবে। তো দেখো মুখটা আমি আর একটু ছোটো করে নেবো, কারণ এই আমার প্যাকেটটা একদমই ছোট প্যাকেট। তো কি করে রাখবো, এইভাবে কিন্তু তোমরা যে কোনো ডাল বা যে কোনো কন্টেনারের কাজ করতে পারে। যে কোনো প্যাকেটে কিন্তু এরকম একটা মুখ লাগিয়ে রাখলে আমাদের খুব সুন্দর করে আমরা কিন্তু সেই প্যাকেটের ভেতরের জিনিসগুলো ব্যবহার করতে পারি। তো দেখো কেটে নিলাম, কেটে নিয়ে এখানে জাস্ট এটাকে ঢুকিয়ে দেবো। আমার এইটা ছিদ্রটাও ছোট হয়েছে, তাই একটুখানি কেটে নেবো, মাপ অনুযায়ী একটুখানি কেটে নেবো। নিয়ে এই মুখটা এখানে ঢুকিয়ে দেবো। তোমরা এইভাবে কিন্তু যে কোনো প্যাকেটের সাথে এরকমভাবে তোমরা এরকম আটকে রাখতে পারো। সার্ফ হোক, দুধ হোক, ডাল হোক, এইভাবে আটকে দিলে, ছাতু হোক, যে কোনো প্যাকেটে এরকম গার্ডার দিয়ে মুখটা যদি তোমরা আটকে দাও, তোমাদের কোটোর দরকার হবে না আর জিনিসগুলো ঢালতে নিতে খুব সুবিধা হবে, কোনো অসুবিধা হবে না। তো দেখো আটকে দেওয়ার পরে কিন্তু এটা একটা কন্টেনারের মতো হয়ে গেল। আর এটা আরামসে মুখ খুলে আমরা কিন্তু এখান থেকে কোটো থেকে, এই প্যাকেট থেকে আরামসে আমরা ব্যবহার করতে পারবো। তো দেখো কত সুন্দরভাবে মুখটা পড়ছে, আবার মুখটা আটকে রাখবো। তো কেমন লাগলো এই টিপসটা, ভালো লাগলে একটা লাইক করে যেও। আর নিজেরা বাড়িতে এইভাবে কোটোর অসুবিধা থাকলে এইভাবে দুধ, ডালিয়া এইভাবে কিন্তু তোমরা কন্টেনার বানিয়ে রাখতেই পারো। তো কেমন লাগলো অবশ্যই জানিও। চলে যাব পরের টিপসে। আমরা এই যে শীতের সময় পেঁয়াজকলি বলো, বিনস বলো, একসঙ্গে কাটতে অনেকটা অসুবিধা হয়। তো তাড়াহুড়োর সময় আমাদের কাটতে নিলে ছড়িয়ে যায়। সেক্ষেত্রে একটা ছোট্ট টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব। একটা ছোট্ট টিপস দেখাতে দেখাতে আজকের ভিডিওটা শেষ করব। গার্ডার আটকে নেবো, আটকে নিয়ে এই ধরনের জিনিস, বিনস, পেঁয়াজকলি এইভাবে যদি কাটা যায় তাহলে খুব তাড়াতাড়ি সুন্দরভাবে
কোনোভাবে একভাবে এক মাপে কেটে নিতেই পারি। তো আজকের টিপসগুলো কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও, তাতে আমার সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে চলে যাবে। আর এইভাবে যদি গৃহিণীরা নিজেদের সময় বাঁচিয়ে নিতে পারো তাহলে কিন্তু অনেকটা ভালো হয়। তো আবার ফিরছি অন্য কোনো টিপসের ভিডিওর সঙ্গে।